নমস্কার, আমোদরিয়া নিউজে আপনাদের সকলকে স্বাগত। আমি ঋতু। এই মুহূর্তে উপস্থিত রয়েছি শিলিগুড়ির সেট শ্রীলাল মার্কেটে। আজ সকাল থেকেই কিন্তু বৃষ্টি দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায়। শহর শিলিগুড়িতে কিন্তু অবিরাম বৃষ্টিপাত হচ্ছে। তবে এই বৃষ্টির দিনে কেমন চলছে সেট শ্রীলাল মার্কেটের দুর্গাপুজোর বাজার, আপনাদের সামনে আমরা তার সমস্ত চিত্র তুলে ধরব। দেখতে পাচ্ছেন অনেকেই কিন্তু এই বৃষ্টিকে মাথায় করেই বাজারে এসেছেন এবং পছন্দের জিনিস কিনতে। জানিয়ে রাখি যে অনেকেই কিন্তু দেখা যাচ্ছে ছাতা মাথায় নিয়ে এই বৃষ্টিতেই তারা শিলিগুড়ির সেট শ্রীলাল মার্কেটে এসেছেন এবং কেনাকাটা করতেও দেখা যাচ্ছে কিছু সংখ্যক মানুষকে। তবে অন্যান্য দিন যে হারে বিভিন্ন জায়গার থেকে প্রচুর সংখ্যক মানুষ এই সেট শ্রীলাল মার্কেটে আগমন করে, সেই রকম কিন্তু ভিড় খুব একটা নেই। যদিও আর হাতে গোনা মাত্র কয়েকটা দিনের অপেক্ষা, তারপরেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। সেই দুর্গাপুজোর আগেই কিন্তু প্রতি বছর দেখা যায় যে শিলিগুড়ির বিভিন্ন মার্কেটগুলোতে প্রচুর সংখ্যক কাস্টমারের আনাগোনা, প্রচুর সংখ্যক ক্রেতারা কিন্তু আসতে শুরু করেন এবং আজকেও কিন্তু একই দৃশ্য দেখা যাচ্ছে যে ছাতা মাথায় নিয়ে কিন্তু তারা এসেছেন। তবে অন্যান্য দিনের চেয়ে কিন্তু এই সংখ্যাটা খুবই কম, সেটাই কিন্তু দেখা যাচ্ছে। যেহেতু আজ বৃষ্টি, সারাদিনই কিন্তু বৃষ্টি চলে এবং সেই বৃষ্টিকেই উপেক্ষা করে কিন্তু দেখা যাচ্ছে কিছু সংখ্যক মানুষ শিলিগুড়ির সেট শ্রীলাল মার্কেটে এই মুহূর্তে রয়েছেন। আমরা সকলেই জানি যে শুক্রবার সকাল থেকে ভারী থেকে অতি ভারী বৃষ্টি শুরু হয়েছে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলায়। এছাড়াও কোচবিহারেও ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে ইতিমধ্যেই। আবারও জানিয়ে রাখি, এই মুহূর্তে আমরা রয়েছি শিলিগুড়ির সেট শ্রীলাল মার্কেটে এবং এখান থেকেই কিন্তু আমরা আপনাদের সামনে সমস্ত চিত্র তুলে ধরবার চেষ্টা করছি। যেমনটা আমরা কিছুদিন আগেও আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছিলাম যে পুজোর আগে কেমন চলছে বাজার, কেমন রয়েছেন ব্যবসায়ীদের ব্যবসা, সমস্ত কিছু। তবে তখনও কিন্তু দেখা যাচ্ছিল যে প্রচণ্ড গরমের কারণে, গরমের দাপটে কিন্তু ব্যবসা তেমন চলছিল না। তারপরেও এখন যখন বৃষ্টিপাত শুরু হয়েছে, এখনও কিন্তু ঠিক একই রকম অবস্থায় রয়েছে ব্যবসায়ীরা। দেখা যাচ্ছে রাস্তায়, বাজারে তেমন কিন্তু কোনো ভিড় নেই, একেবারেই শূন্য। এবং অপর দিকেও যদি দেখানোর চেষ্টা করি আপনাদের সামনে, তাহলেও কিন্তু দেখতে পারবেন যে কিছু সংখ্যক কাস্টমারের কিন্তু আনাগোনা রয়েছে, কিছু সংখ্যক ক্রেতারা এসেছেন যারা এই বৃষ্টির দিনে ছাতা মাথায় করে কিন্তু এই বাজার করতে এসেছেন। কিছু সংখ্যক মানুষদের কিন্তু দেখা যাচ্ছে। তবে ভিড় যে খুব একটা বেশি সেটা কিন্তু একেবারেই নয়। দুর্গাপুজো আর মাত্র কিছুদিন বাকি এবং তাতেই কিন্তু এখনো পর্যন্ত মার্কেট জমে ওঠেনি, সেটা কিন্তু বলাই যায়। আপনাদের জানিয়ে রাখি যে আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী দুর্গাপুজোয়ও রাজ্যের একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দপ্তর জানাচ্ছেন যে বাংলা থেকে বর্ষা হয়তো 15ই অক্টোবর বিদায় নিতে চলেছে, তবে তার আগে এমনই বৃষ্টিপাত হতে পারে, এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।
তবে আবারও জানিয়ে রাখি আপনাদের যে এই মুহূর্তে আমরা শিলিগুড়ির সেট শ্রীলাল মার্কেটে রয়েছি এবং এখান থেকেই সমস্ত চিত্র তুলে ধরছি আপনাদের সামনে। দেখতে পাচ্ছেন শুক্রবার সকাল থেকেই কিন্তু বিভিন্ন জায়গায় প্রচণ্ড বৃষ্টিপাত হয়েছে। শহর শিলিগুড়িতেও একই হাল এবং কিছু কিছু জায়গাতেও দেখা গিয়েছিল যে জল জমা অবস্থায় ছিল এবং কোনো জায়গায় কিন্তু এমনও চিত্র ধরা পড়েছে যে গাছ ভেঙে পড়ে রয়েছে। তবে এরই মাঝে শিলিগুড়ির সেট শ্রীলাল মার্কেটে কেমন চলছে পুজোর বাজার সেটা কিন্তু আমরা আপনাদের সামনে তুলে ধরছি। এই মুহূর্তে আমরা শিলিগুড়ির সেট শ্রীলাল মার্কেট থেকে আপনাদের সামনে সমস্ত চিত্র তুলে ধরলাম। পরবর্তীতে অন্য কোনো মার্কেট থেকে এর পরের পর্ব নিয়ে ফিরব। এখন এই পর্যন্তই, ধন্যবাদ।